কয়েকটা দিন শীত থাকতে থাকতে শীতের এই সমস্ত পিঠেপুলিগুলো কিন্তু খেয়ে নিতে হবে। আজকে ভীষণ সুন্দর একটা পিঠের রেসিপি শেয়ার করব, মুগ ডাল দিয়ে সুন্দর একটা নকশা পিঠে। অবশ্যই কিন্তু এই রেসিপিটা ট্রাই করতে হবে বাড়িতে। কিভাবে বানাচ্ছি প্রথম থেকে শেষ পর্যন্ত সমস্ত টিপস অ্যান্ড ট্রিক্স তোমাদের সাথে শেয়ার করব। আর কিভাবে বানাচ্ছি খুব ভালো করে দেখে নাও, আমি পারলে তোমরাও পারবে। নমস্কার, আমি অন্তরা, আপনার কুকিং চ্যানেল অন্তরা কুকিং চ্যানেলে আপনাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। প্রথমেই আমি এই রেসিপিটা বানানোর জন্য যেটা লাগবে সেটা হচ্ছে মুগ ডাল। এখানে 1 কাপ মুগ ডাল নিয়েছি। মুগ ডালটাকে খুব ভালো করে রানিং ওয়াটারে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর একটু জল ঝরিয়ে নিয়েছি। নিয়ে একটা কড়া বসিয়ে দিয়ে কড়াটা ভালো করে গরম হলে মুগ ডালটাকে খুব ভালো করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে, মানে কাঁচা ভাবটা চলে যায় যেন। তারপরে এখানে প্রায় 1 লিটার মতো জল দিয়েছি, মানে ডালটা সেদ্ধ হতে জল লাগবে আর যতটা পিঠে বানাবেন সেই হিসাবে। একটুখানি লবণ দিয়ে দিয়েছি, যে কোনো মিষ্টি জাতীয় জিনিসে লবণ দিলে ভালো হয়। তারপরে ডালটা যখন বেশ ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, খুব বেশি সময় লাগবে না সেদ্ধ হতে, এর মধ্যে প্রায় 2 টেবিল স্পুন মতো তেল দিয়ে দিয়েছি। এখানে আপনারা ঘিও দিতে পারেন, ঘি দিলে অনেক ভালো ফ্লেভারটা আসবে। তারপরে ডালটা সেদ্ধ হয়ে গেলে তেল দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিয়েছি 2 কাপ চালের গুঁড়ো। আমি এখানে বাজারে যে নর্মাল চালের গুঁড়ো পাওয়া যায় সেটাই দিয়েছি, আপনারা ঘরে চালের গুঁড়ো তৈরি করেও দিতে পারেন। তারপরে ভালো করে মুগ ডালের মানে এই মানে সেদ্ধ মুগ ডালটার সাথে চালটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে, মানে চালের গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। নিয়ে একটা থালার মধ্যে ঢেলে নিয়েছে, এই মণ্ডটা একটু ঠান্ডা করতে দিয়েছি, মানে ভীষণ গরম। এদিকে একটা শিরা বানাতে হবে। আমি নলেন গুড় পাটালি দিয়ে শিরা বানাবো, যেহেতু এখন বাজারে নলেন গুড়টা অ্যাভেলেবেল। এখানে 1 লিটার মতো দুধ দিয়ে, মানে জল দিয়েছি, জলের মধ্যে পাটালি দিয়ে দিয়েছি, একটু এলাচ দিয়ে দিয়েছি ফ্লেভারের জন্য। আমি খুব ঘন আর কি রস বানাবো না, নর্মাল একটুখানি পাটালিটা গুলে জাল দিয়ে নিলেই হয়ে যাবে। এরপরে আর কিছুই না, এরপরে এই মণ্ডটাকে খুব ভালো করে হাত দিয়ে দিয়ে মেখে নিতে হবে। আর অল্প করে হাতে ময়দা হাত করে নিতে হবে, মানে অল্প একটু করে হাতে ময়দা দিয়ে দিয়ে মাখতে হবে। তাহলে একেবারে শুধু চালের গুঁড়ো হলে না, এটা তেলে দিলে পরে কিন্তু ফেটে যাবে বা একদম তেলের মধ্যে মিশে যাবে। সুতরাং অল্প একটুখানি হাতে ময়দা দিয়ে দিয়ে সমস্তগুলো কিন্তু এরকম ভালো করে ঠেসে ঠেসে একদম মসৃণ করে মাখতে হবে। তারপরে এরকম আমি ডো করে নিয়েছি। ডোগুলো থেকে দেখুন বেলে বেলে এরকম আমি আমার একটা নকশা আছে, সেই ছাঁচটা দিয়ে আমি এরকম করে নকশি পিঠেগুলো করে দিয়েছি, এই ডিজাইন পিঠেগুলো। আর এই আর একটা ডিজাইন পিঠে বানিয়েছি, যেটা হচ্ছে আমি পাতা বানিয়েছি। সেই পাতাটা কিন্তু আমি হাত দিয়ে বানিয়েছি, সেটাও কিভাবে বানিয়েছি সেই সবটাই আপনাদের সাথে দেখাবো। এরপরে যেগুলো ছাঁচগুলো তুলে নিলাম, তারপরে যেগুলো পড়ে থাকলো সেইগুলো থেকে আবার বেলে নিলাম। বেলে নেওয়ার পর আবারও আমি এই ছাঁচটা বসিয়ে কিন্তু এইখান থেকে আবারও ছাঁচ কেটে পিঠেগুলোকে তুলে নিলাম। এইভাবে আগে সমস্তগুলোকে রেডি করে নিতে হবে। রেডি করার পর তারপরে কিন্তু ভাজতে অনেক বেশি সুবিধা হবে প্রথমে রেডি করে নিলে। আর যেটা পাতা পিঠে বানিয়েছি সেটা দেখুন, আমি এরকম প্রথমে ছুরি দিয়ে একটা পাতার শেপ দিয়েছি। তারপরে পাতার যেরকম মাঝখানে একটা লম্বা শিরা থাকে সেই শিরাটাকে দিয়েছি। আর তারপরে একটা পাতা আমি চামচ দিয়ে করে দেখিয়ে দিয়েছি, মানে চামচের পেছন দিকটা দিয়ে সেরকম করে করে নেবেন। দেখুন একদম সোজা চামচ দিয়ে এরকম করে পাতার ডিজাইন করে নিয়েছি। আর একটা আমি ছুরি দিয়ে করে নিয়েছি। এরকমভাবে করবেন, দেখতে খুব সুন্দর লাগবে। একটু হয়তো সময় লাগবে, কিন্তু 2-3 জনে মিলে বানালে তাড়াতাড়ি হয়ে যাবে। আমি একা বানিয়েছি, একটু সময় লেগেছে, কিন্তু আপনারা বানাবেন, দেখবেন খেতে ভালো লাগবে। আর যে কোনো জিনিস দেখতে ভালো লাগলে সেটা খেতে অনেক বেশি ভালো লাগে। দেখুন এটা ছুরির পেছনটা চামচের পেছন দিকটা দিয়ে বানিয়েছি, আর এইটা কিন্তু আমি ছুরিটা দিয়ে দিয়ে কেটে কেটে বানাচ্ছি। একদম ইজি। এইভাবে সমস্ত পিঠেগুলোকে আমি আগে বানিয়ে নিয়েছি। এই নকশা পিঠে বা নকশি পিঠে যেটাই বলেন, খেতে ভীষণ ভালো লাগে। এক একজন এক এক রকমভাবে বানায়, আমি কিভাবে বানালাম সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন সবগুলো রেডি হয়ে গেছে। আরও অনেকগুলো বানিয়েছি, সবগুলো হয়তো একবারে দেখানো সম্ভব হলো না। এরপরে গ্যাসের উপরে একটা কড়া বসিয়ে দিয়েছি, পর্যাপ্ত পরিমাণ রিফাইন্ড অয়েল দিয়ে তেলটা খুব ভালো করে গরম করতে হবে। একে একে নকশা পিঠেগুলো ছেড়ে দেবেন। তারপরে দেখবেন কীরকম একেবারে সুন্দর করে ফুলে উঠেছে। দেখুন কী সুন্দর ফুলছে। অটোমেটিক এগুলোকে নাড়বেন না, অটোমেটিক এগুলো একটুখানি ভাজা হলে তেলের ওপরে ভেসে উঠবে। এরপরে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। ভেজে একটা পাত্রে তুলে নেবেন। আর এগুলো কিন্তু রসের মধ্যে দেবেন না, রসের মধ্যে দিলে কিন্তু খুব বেশি ভিজে যাবে, মানে অনেকটা জিলিপির মতো। জিলিপি যেমন আমরা রসের মধ্যে দিয়েই তুলে দিই, ব্যাপারটা সেরকম। এরপরে আমি পাতা পিঠেগুলো এরকম করে একে একে ভেজে নিলাম, একেবারে লাল লাল করে ভেজে নিয়েছি। এরপরে একটা প্লেটের মধ্যে করে সার্ভ করে নিয়েছি। দেখুন তো কেমন হয়েছে রেসিপিটা, আর কি সুন্দর দেখতে লাগছে। প্রত্যেকটা মানে ফুলেছে, কি সুন্দর, একবারে লুচির মতো ফুলছিল। আর তারপরে প্লেটের মধ্যে পাতিয়ে দিয়েছি। এইটা হচ্ছে তারা পিঠেটা। আর এর ওপরে দেখুন আমি ওপর থেকে পাতলা রসটা এরকমভাবে দিয়ে দিয়েছি।
খুব বেশিক্ষণ রসে ভেজানো মানে ডুবো রসে ভেজানোর দরকার নেই, ওপর থেকে রস ছড়িয়ে দেবেন। আর এরপরে পাতা পিঠেটার ওপরও আমি আপনাদের রসটা ছড়িয়ে দেখাচ্ছি। কি বলবো, নলেন গুড়ের পাটালির গন্ধ আর ছোটো এলাচের গন্ধ আর চালের গন্ধ একেবারে সারা ঘর মমা করছে। আপনারা অবশ্যই কিন্তু রেসিপিটা ট্রাই করবেন, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আপনারা ট্রাই করে অবশ্যই কিন্তু ছবি শেয়ার করবেন। নিত্য নতুন রান্নার আপডেট পেতে অবশ্যই অন্তরার পেজের সাথে যুক্ত থাকুন। আজকের রেসিপিটা তাহলে এই পর্যন্ত, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে আর একটা নতুন কোনো রেসিপির সাথে। আপনারা যদি আমার কাছ থেকে নতুন কোনো রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি আমার সাধ্যমতো অবশ্যই আপনাদের রিকোয়ারমেন্ট পূরণ করার চেষ্টা করব। আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন রেসিপির সাথে।